এখানে রোদেলা সে ঠান্ডা পানি ঢেলে নিয়েছে, আরও কিছুটা নিবে। দেন এটার মধ্যে সে আইস রেখেছিল, সেটাও সে ঢেলে দিয়েছে। এটার মধ্যেই আমি আসলে ব্যালেন্ডার করা সেই শটটা রাখবো। দেখতে কি নাইস লাগছে না? চমৎকার, অপূর্ব, অসাধারণ। এই যে বেশ আসলে অনেকটাই সর জমেছে। আমি এর আগেও আসলে এরকম আরও বানিয়েছি বাটার, আর ঘিও বানিয়েছি। আসলে রোদেলা সর পছন্দ করে না, সে বাটার এটা খুবই পছন্দ করে, তো ওর জন্য মূলত আসলে করা। এখানে মাশাআল্লাহ বেশ অনেকটা সর জমেছে। হয়েছে অনেকগুলি সর রেখেছি। এই যে সরটা ব্লেন্ডার করার পর এভাবে হয়েছে, আর এখানে তো বরফ পানি আছে। এই যে সরটা ব্লেন্ডার করা হয়ে গিয়েছে, অনেকগুলি আসলে মাশাআল্লাহ। আর এখানে বরফ পানি তো আছেই, আইস ওয়াটার। তো এটার ভিতরে আমি আসলে এখন ঢেলে দিচ্ছি। বিসমিল্লাহ। একদম ভরে গিয়েছে বাবা, আরো অনেক বড় জল নেওয়া উচিত ছিল। এবার আমি ছয়টাকে ঠান্ডা পানি দিয়ে তুলে হাতের সাহায্যে এরকম চিপে চিপে পানিটা ছড়িয়ে নিব। পানিটা আসলে ভালোভাবেই ছড়াতে হবে, পানি থেকে গেলে কিন্তু আসলে সে বাটারটা হবে না। তো সেক্ষেত্রে আমি ভালোভাবে পানিটা চিপে নিয়ে আবার কিন্তু ছাঁকুনির সাহায্যে এটা আবার ছেঁকে নিয়েছি আমি। মানে আমি ছাঁকুনির উপরে রেখে দেওয়াতে যতটুকু পানি ছিল সেটা পুরোটাই আসলে পড়ে গিয়েছে, বেশ অনেকটা মাখন। তারপরে চমৎকার একটা বাটার হয়ে গিয়েছিল। দেন আমি সেই বাটারের অর্ধেকটা দিয়ে আমি আবার ঘিও বানিয়েছি। প্রথমে এরকম করে পানিটা ফেলে দিয়ে তারপর হাত দিয়ে চিপে চিপে রাখতে হবে। এই যে আমরা মাখন দিয়ে ঘি বানাচ্ছি এখন, অনেকটা তেল উঠে গেছে। আর এটা হচ্ছে বিকেলবেলা আমি ছাদে এসে আমার গাছে কিছুটা শাক হয়েছে, পুঁই শাক, হ্যাঁ, কুমড়া শাক, তো সেই শাকটা আমি নিয়ে গিয়েছি বাসায়। তো বেশ ভালোই শাক হয়েছে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।